বাগানে চলে এলাম। আজকে রেসিপির জন্য একটা লেবু লাগবে। আজকে মৃদুলা সংসারে হবে চিড়ে মুখরোচক টিফিন। এই টিফিনটা হবে দারুণ খেতে, আপনারা দেখতে থাকুন। এই চিড়েটা আমি একটু চেলে নেব, এর মধ্যে যদি বালি থাকে নোংরা থাকে পড়ে যাবে। এরপর ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হয়ে গেছে, বাদামটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কালো সর্ষে ফোড়নে দেবো। সর্ষেটা একটু ভাজা হয়ে গেছে, গোটা জিরে দেব, এরপরে হিং দেব, এরপর কারি পাতা দেবো, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, এরপর হলুদের গুঁড়ো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর ভিজিয়ে রাখা চিড়েটা দেখেই বুঝতে পারবেন, দেখুন কতখানি ঝরঝরে হয়েছে। এবার আমি মিশিয়ে নেব। এরপর চিনি, ভেজে রাখা বাদাম, কতখানি ঝরঝরে হয়েছে দেখুন। এর মধ্যে লেবু রস দেবো আধখানা, কেটে রাখা ধনেপাতা, এইটা বাচ্চাদের টিফিনেতেও দেওয়া যায়, ছোট থেকে বড় সবার প্রিয় এটা। এই টিফিনটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। কত সুন্দর কালারফুল হয়েছে দেখো, কালারফুল তো কালারফুল। এটা কালারফুল মানে তুমি পোহা বানিয়েছো? হ্যাঁ, আচ্ছা, চিড়ের পোহা বানানো হয়েছে আজকে সকালে টিফিনে। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হবে, দেখি কেমন হয়েছে। অপূর্ব, দারুণ একটা টিফিন। একটার সাথে একটা চিড়ে লেগে নেই। এটা কারি পাতার একটা সেন্ট আছে, আচ্ছা হিঙ্গের একটা গন্ধ রয়েছে খুব সুন্দর, হিঙ্গের। তবে এই পোহাটাকে বলা হচ্ছে কন্দ পোহা। কেন কন্দ? ওই যে পেঁয়াজ আছে না, এই যে পেঁয়াজ পেলাম। আলু পোহাও হয়, সেটা তো আলু থাকে, এটা আলু নেই। এমনি যে কোনো টিফিনের সঙ্গে অল্টারনেটিভ বৈচিত্র্য আনার জন্য এটা করতে পারে। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ওকে, ভালো থাকবেন সবাই।